আজকে এখন এই মুহূর্তে তোমাদের সাথে কিভাবে ট্যাগ তৈরি করে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। সাপোজ এখানে কি দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেট বা কৌণিক ব্র্যাকেট দিলাম, তো এটার মধ্যে আমি কি লিখলাম, ইভান। তাহলে এটা হয়ে গেল কি, ইভান ট্যাগ। আচ্ছা, এখানে কি লিখলাম, ইভান। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই দুইটা ট্যাগের মধ্যে পার্থক্য কি আছে। এখন তোমরা কি বলবা যে হ্যাঁ, উপরের ট্যাগের মধ্যে সবগুলা ছোট হাতের আর নিচের ট্যাগগুলা কি সব একটি হচ্ছে বড় হাতে আর বাকিগুলা ছোট হাতে। তোমরা একটা জিনিস সব সময় খেয়াল রাখবা এবং কি মনে রাখবা যে HTML এর ক্ষেত্রে যখন আমরা ট্যাগগুলা তৈরি করি বা ট্যাগগুলো আমরা দিই, তখন কোনো সময়ের জন্য এই বড় হাতের অক্ষর হবে না। কি হবে না? বড় হাতের অক্ষর হবে না। তো সব সময় এই ট্যাগের মধ্যে কি লিখতে হবে, ছোট হাতের অক্ষর লিখতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে এটা যে আমি দাগটা যে দিলাম, এটাকে আমরা কি বলি, এটার নাম হচ্ছে স্ল্যাশ। প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে ফরওয়ার্ডিং স্ল্যাশ। কি বলি আমরা? ফরওয়ার্ডিং স্ল্যাশ। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, মনে করো যে বাসা বাড়ির থেকে তোমরা কোথাও একটা জায়গা ঘুরতে যাচ্ছ। এখন বাসা থেকে তোমরা যদি কোথাও একটা ঘুরতে যাও, তাহলে বাসায় কি করবা, তালা দিবা না? তালা যদি না দাও তাহলে কি হয়ে যাবে, সব কিছু চুরি হয়ে চলে যাবে, চোরে এসে সব কিছু নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাসার নিরাপত্তার জন্য কি করছি আমরা, যে বাসায় তালা দিয়ে বাসা থেকে বের হচ্ছি। কারণ কি, ওইটা খোলা রাখা যাবে না, বাসাটাকে কি করা রাখা যাবে না, খোলা রাখা যাবে না, বন্ধ করতে হবে। তো সেম এখানে আমি কি লিখলাম, ইভান। এই ট্যাগটার নাম হচ্ছে কি, ওপেন ট্যাগ। আবার এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ইভান, এখানেও কি লিখলাম, ইভান লিখলাম। এই দুইটার মধ্যে কোনো কিছু কিন্তু পার্থক্য নেই, কিন্তু আমি এখানে কি দিলাম, একটা স্ল্যাশ দিয়ে দিলাম। এটার নাম কি, ফরওয়ার্ডিং স্ল্যাশ। এই স্ল্যাশটা যখন আমরা এখানে দিয়ে দিলাম, এই ট্যাগের নাম হচ্ছে কি, ক্লোজ ট্যাগ। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবা, যে যে জিনিসের আমরা ওপেন করব সেটার আবার কি হবে, ক্লোজ হবে। ক্লোজ করার জন্য কি দিব আমরা, এই ফরওয়ার্ডিং স্ল্যাশ দিব। যেমন বাসা বাড়ার নিরাপত্তার জন্য আমরা কি বাসায় তালাটা দিলাম, সেটাই মনে করতে পারো যে এই ক্লোজিং ট্যাগ, ওই তালা নিরাপত্তা বন্ধ করে দেওয়া। এটা যেন তোমাদের ভুল না হয়। আচ্ছা, তোমরা বেশিরভাগ একটা জিনিস তোমাদের যেটা আমি লক্ষ্য করেছি, আমি এটা ইভান লিখলাম, কেউ এ ফরওয়ার্ডিং এই স্ল্যাশটাকে কেউ দাও এই এরকম ভাবে, কে আবার এই যে এরকম ভাবে দাও, কেউ এইরকম ভাবে দাও। তো একটা জিনিস খেয়াল করো, এইরকম ভাবে যদি দাও, সারেও কিন্তু সেই রকম ভাবেই মার্ক দিবে। যদি থাকে 3 মার্ক, সেখানে দিবে 1 মার্ক, আবার নাও দিতে পারে। তোমার এটা কি স্ল্যাশ হয়েছে কি, স্ল্যাশ হয় নাই। তো স্ল্যাশ দেওয়ার জন্য, ফরওয়ার্ডিং স্ল্যাশ দেওয়ার জন্য কি একদম ভালো মতন দিতে হবে, এইভাবেই দেওয়া লাগবে। এইরকম ভাবে একটুক দিলে হবে না, কিভাবে দেওয়া লাগবে, পুরো টুকা এইভাবে দেওয়া লাগবে। সেম পুরো টুকা এইভাবে সুন্দরভাবে দিতে হবে। তাহলে আজকের পর থেকে যখন ফরওয়ার্ডিং স্ল্যাশ দিবা, তখন কি করবা, সুন্দরভাবে দিবা। দেখো এখন যেমন লিখছি, এই যেভাবে স্ল্যাশ দিবা ক্লোজ করার জন্য, তাহলে আমি এখন কি লিখলাম, ইভান লিখলাম। বিষয়টা কি বোঝা গেল? এই জিনিসটা যেন ভুল না হয়। কখনো কোনো সময়ের জন্য এই যে এরকম তাড়াহুড়ো করে, এটা কিন্তু স্ল্যাশ না, এটা কমা হলো, ইনভার্টেড কমা। কথা কি বোঝা গেল? তো সুন্দরভাবে এইভাবে কি করবা, স্ল্যাশ দিবা, এই জিনিসটা যেন ভুল না হয়। তো আমরা আজকে এখন একটা দেখি, প্রশ্ন দেখি। আমি এখানে একটা প্রশ্ন লিখলাম, HTML ব্যবহার করে, HTML কি করে ব্যবহার করে, I am a student
লেখাটি বোল্ড করো। আচ্ছা, বোল্ড করার অর্থটা কি, তাই না? বোল্ড করার অর্থ হচ্ছে কোনো লেখাকে মোটাভাবে লেখা বা গাঢ় কালি দিয়ে লেখা বা গাঢ় আকার ধারণ করাটাই হচ্ছে কি বোল্ড। তো সেক্ষেত্রে আমরা এইচটিএমএল মৌলিক কাঠামো তো জানি কি, এইচটিএমএল, তারপরে কি হেডের পরে কি দিতে হয় টাইটেল। টাইটেল এখানে কি লিখবো, যেহেতু আমরা বোল্ড করছি তার জন্য এখানে কি লিখলাম বোল্ড, টাইটেল বোল্ড দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই কনফিউজ থাকে, স্যার আমি এটা বোল্ড লিখবো না অন্য কোনো কিছু দিব। যখনই কনফিউজ হয়ে যাবে, কোনো কিছু বুঝতে পারবে না, তখন তুমি এখানে কি দিবা বোল্ড লেখো অথবা আইসিটি দাও, তাতে কোনো সমস্যা নাই, টাইটেল একটা দিলেই হলো। তারপর কি লিখবা টাইটেল ক্লোজ। টাইটেল ক্লোজের পরে কি দিবা হেড ক্লোজ। তারপর কি হবে বডি ওপেন। আচ্ছা, বোল্ড বানান কি, BOLD বোল্ড। বোল্ডের প্রথম অক্ষর কি বি, তো আমরা এখানে কি লিখলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিলাম, দেওয়ার পরে কি বি এখানে লিখে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল ওপেন ট্যাগ হয়ে গেল। বোল্ডের ওপেন ট্যাগ আমরা তৈরি করে ফেললাম। এখন কোন লেখাটা বোল্ড করতে বলছে, আই অ্যাম এ স্টুডেন্ট, লেখাটাকে কি করতে বলছে বোল্ড করতে বলছে। তার জন্য এখন আমরা কি লিখব আই অ্যাম এ স্টুডেন্ট। তারপরে কি করব, এখানে বোল্ড ওপেন করেছিলাম, এই যে ফরওয়ার্ডিং স্ল্যাশটা ভালোভাবে দিলাম, দেওয়ার পরে এখানে কি লিখলাম বি দিয়ে দিলাম, মানে বোল্ডের ক্লোজ ট্যাগ আমরা তৈরি করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কি বোল্ডের ওপেন ট্যাগ, আর এটা কি বোল্ডের ক্লোজ ট্যাগ। এখন আমাদেরকে এখানে কি করতে বলেছিল, এইচটিএমএল ব্যবহার করে আই এম এ স্টুডেন্ট লেখাটি বোল্ড করতে বলেছিল। আমাদের কাজ শেষ, যখন আমাদের কাজ হয়ে যাবে তখন এখানে বডি ওপেন করেছিলাম, এখানে কি করলাম BODY বডি ক্লোজ, বডি ক্লোজ। তারপরে এখানে আমরা কি এইচটিএমএল ক্লোজ করেছিলাম, আমরা লাস্টে কি করলাম HTML ক্লোজ করে দিলাম। এটাই হয়ে গেল অ্যান্সার।